কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত 200 টাকা কুইন্টালে আমরা দেব। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কি বললেন এবং এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা কারা কারা পাবে, কারা কারা পাবে না, এবং ভেরিফিকেশন ফর্ম জমা করার পরে কাদের নাম বাদ যাবে, এবং কৃষিমন্ত্রী যে বললেন 30 লক্ষ নাম বাদ যাবে তার মধ্যে কাদের নাম থাকতে পারে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও ভেরিফিকেশন ফর্ম জমা করার সময় কি কি ভুলের কারণে আপনার ফর্মটি রিজেক্ট হতে পারে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। কৃষক বন্ধু নিয়ে মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা। আগামী মাসেই মিলছে প্রথম কিস্তি 5,000 ও 2,000 টাকা। ভেরিফিকেশনে অনেকের নাম বাদ যাচ্ছে। কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার জন্য পূরণ করতে হবে নতুন ফর্ম। 30 জুলাইয়ের মধ্যে সেই কাজ শেষ হবে, একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি জানান রাজ্যের কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 9,000 টাকা পাবেন। গত সোমবার রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রীর। পিএম কিষাণ থেকে অন্যান্য প্রকল্পে কিভাবে কৃষকদেরকে যুক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই পুরনো কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকা নিয়ে ঝাড়াই বাছাই হচ্ছে। তাতে প্রায় 30 লক্ষ সুবিধাভোগী নাম বাদ যেতে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই সমস্ত জেলাতে কৃষক বন্ধু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। পঞ্চায়েত, ব্লক অফিসে এবং কৃষি অফিসেও কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে। কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন পৃথক ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তেমনই কৃষক বন্ধুর উপভোক্তাদেরও নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষক বন্ধু তালিকাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে। ফলে তালিকায় ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন আছে। এবার সেই কথা মতো শুরু হয়েছে কাজ। যাদেরকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে তাদের নামের লিস্ট কৃষি অফিসে অর্থাৎ এডিএ অফিসে, পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে দেওয়া হয়েছে। এই লিস্টে নাম থাকলে তবেই ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তবে কিছু জেলার কৃষি অফিসের নোটিশে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে টাকা পান তাদেরকে এই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে না। এই ভেরিফিকেশন ফর্ম জমা করার ফলে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা যাবে এবং মৃত কৃষকদের শনাক্তকরণ করা যাবে। সূত্রের খবর, আগের সরকারের সময়ে এই কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যেমন একটি জমির রেকর্ড দেখিয়ে বহু কৃষক টাকা নিয়েছে, এমনকি এই প্রকল্পে যোগ্য না হয়েও টাকা নিয়েছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে চালু হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা। এই প্রকল্পের সুবিধা পেতে হলে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম জমা করতে হবে এবং এতে মোট 16টি ফসল অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হতো না, সম্পূর্ণ খরচ বহন করত রাজ্য সরকার। বাংলা শস্য বীমা প্রকল্প থাকবে কিনা এই নিয়ে এখনো কোনো আপডেট আসেনি। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুমের জন্য এটি হলো প্রথম কিস্তি টাকা পাওয়া যায়, আর রবি মরশুমের অর্থাৎ দ্বিতীয় কিস্তি টাকা মেলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে 10,000 টাকা দেওয়া হয়। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বছরে 4,000 টাকা দেওয়া হয়। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকা এককালীন অনুদান দেওয়া হয়।
সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। এটি হলো কিন্তু প্রথম কিস্তির টাকা। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন, তাদের ডকুমেন্টসগুলোকে ভেরিফিকেশন করা হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারেননি, তারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এরপরে যখন শুরু হবে জনকল্যাণ শিবির ক্যাম্প, আপনারা সেখানে গিয়েও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন এই পিএম কিষাণ প্রকল্পের জন্য। আর যারা ইতিমধ্যে জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পের জন্য ফর্ম জমা করেছিলেন, তাদের ডকুমেন্টগুলো করা হচ্ছে ভেরিফিকেশন এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম কিন্তু পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা করে। অধিকাংশ কৃষকরাই বলছে, এই সরকার থাকলে অবশ্যই আমাদের কৃষক বন্ধু প্রকল্পেরও টাকা বাড়বে। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নবান্ন থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তা তথ্য নতুন করে যাচাই বা ভেরিফিকেশন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে বলেন, পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 6,000 টাকার সাথে রাজ্য সরকার আরও 3,000 টাকা অতিরিক্ত দেবে। অর্থাৎ বছরে 3টি কিস্তি মিলিয়ে 9,000 টাকা পাবেন। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প যেমন ছিল তেমনই চলবে। 30শে জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই কৃষকদেরকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। নোটিশ অনুযায়ী যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাদের প্রত্যেককে নির্দিষ্ট সময়ের মধ্যে এডিএ অফিসে বা পঞ্চায়েতে বা ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে গিয়ে ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে। এই কাজ সম্পূর্ণ করার জন্য এই জুলাই মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কৃষি দপ্তরের সার্কুলারে বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তা তথ্য পুনরায় যাচাই করা হবে, পুনঃমূল্যায়ন এবং প্রয়োজনীয় সংশোধন করা হবে। এর মূল উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকদের কাছেই প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের তথ্য পিএম কিষাণের ডেটাবেসের সঙ্গে ক্রস ভেরিফাই করা হবে। এর মাধ্যমে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা হবে এবং অযোগ্য ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যাদের সমস্ত তথ্য সঠিক থাকবে, শুধুমাত্র তারাই এই প্রকল্পে টাকা পাবেন। ভেরিফিকেশনের সময় যে তথ্য ও নথিগুলি যাচাই করা হচ্ছে: 1 নাম্বার, উপভোক্তা ও তার স্বামী স্ত্রীর আধার কার্ড। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। 2 নাম্বার, ভোটার আইডি কার্ড। 3 নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্টের কপি। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন ডিবিটি লিঙ্ক করা থাকে। তো বন্ধুরা, আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন, যদি আপনার সেই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে, আপনি কিন্তু অবশ্যই সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে নেবেন। আর যদি আপনি চান অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে, তাও কিন্তু যুক্ত করতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে জমির আরওআর বা জমির রেকর্ড। এটি কিন্তু বাধ্যতামূলক। তবে যাদের নাম এসআইআর-এ ভোটার তালিকা থেকে বাদ গেছে, তাদের টাকা দেওয়া হবে না। তবে যারা ট্রাইব্যুনালে বা সিএ এর জন্য আবেদন করেছেন, তাদের টাকা দেওয়া হবে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, জমা দেওয়া নথির ভিত্তিতে সমস্ত তথ্য যাচাই করে কৃষক বন্ধু পোর্টালে আপডেট করা হবে। যাচাইয়ের সময় বিশেষভাবে দেখা হবে উপভোক্তা সরকারি স্থায়ী কর্মচারী বা সরকারি পেনশনভোগী কিনা, উপভোক্তা আয়করদাতা কিনা, উপভোক্তার সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা, মৃত বা অযোগ্য উপভোক্তার নাম তালিকায় রয়েছে কিনা, পিএম কিষাণে তথ্যের সঙ্গে মিল রয়েছে কিনা। যাদের তথ্যে কোনো অসঙ্গতি ধরা পড়বে, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে কেবিআইডি নাম্বার, সেটা সম্পূর্ণ দেখাচ্ছে না ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করার সময়।
তো আপনারা কিন্তু ফর্ম পূরণ করার সময়টি লিখতে পারছেন না। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে এখন স্ট্যাটাস চেক করলে কৃষক বন্ধু আইডি অর্থাৎ কেবিআইডি নাম্বার কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে। আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করে সেখান থেকে কেবিআইডি নাম্বারটা লিখে নেবেন। তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করার পরে যখন সেই অফিসের আধিকারিকরা যখন সেই ফর্মগুলোকে করছে ভেরিফিকেশন, সেই সময় কিন্তু এখানে দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু আইডি কার্ডের নাম্বারটা। তো এখানে যে নাম্বারটা আপনারা লিখছেন, অধিকাংশ কৃষকরাই কিন্তু ভুল একটা নাম্বার লিখছেন, অর্থাৎ নাম্বার ম্যাচিং করছে না। এই কারণে কিন্তু তারা অনলাইনে আপডেট করতে পারছে না। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে কেবিআইডি নম্বরটা সুন্দর করে দেখে দেখে সঠিক লিখে দেবেন। আর বন্ধুরা, এখানে দেখুন লেখা রয়েছে ব্যাংক ডিটেলস। এখানে মনে রাখবেন আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতেন কৃষক বন্ধু প্রকল্পের, আপনারা কিন্তু সেই অ্যাকাউন্টের নাম্বার এখানে লিখে দেবেন। আর মনে রাখবেন, এবার থেকে যখন টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পে, তখন কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হবে। অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই অপশানটা, এখন লেখা রয়েছে জমির বিবরণ। এই জায়গাটাতে কিন্তু অনেকেই ভুল করছে। মনে রাখবেন, আপনার জমির কাগজপত্রে যে চেল নাম্বার, খতিয়ান নাম্বার, প্লট নাম্বার রয়েছে তা দেখে দেখে কিন্তু একটু সম্পূর্ণ সঠিক তথ্য লিখবেন। আর মনে রাখবেন, ডকুমেন্টস যখন জেরক্স করে দেবেন তখন কিন্তু তার নিচে করে দেবেন সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ আপনার সই করে দেবেন। যারা একটি জমির রেকর্ড দেখিয়ে পরিবারের অনেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন, তো তাদের মধ্যে কিন্তু এখন যে কোনো একজন টাকা পাবেন আর বাকিরা কিন্তু টাকা পাবেন না, এরকমটা কিন্তু আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, আরও একটি উঠে আসছে আপডেট, যে সমস্ত কৃষকদের নিজের নামে কোনো জমি নেই, যারা অন্যের জমিতে গিয়ে চাষবাস করেন, তা নিয়ে তারা সংসার চালান, সেই সমস্ত কৃষকরা কি করবে? তাদের কি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আনা হবে? এই বিষয়ে কিন্তু এখনো কোনো রকম আপডেট আসেনি। তো যদি কোনো আপডেট আসে আমি আপনাদের জানিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট এবং কৃষি বিষয়ক খবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।